সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইয়ং নাইটে। আমি যথারীতি জামিল আপনাদের সাথে থাকবো আগামী বেশ কিছু সময়। আর আজকেও আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, প্রতিদিন যেটা হয় আমাদের ইয়ং নাইটে। তো তার আগে বলিনি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ বলুন বা বিশ্বের যে কোনো দেশেই বলুন, খেলাধুলা নিয়ে আয়োজন হয়, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে, মানে এরকম অনেক বড় বড় ইভেন্ট হয় যেগুলো এখানে করা হয় এবং অনেক লোক জানে, দেখেন। কিন্তু আইটির দিক থেকে অনেকে আমাদের বলে যে আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আসলে আমরা পিছিয়ে নেই। আমরাও আইটির ক্ষেত্রে অনেক বড় কিছু আয়োজন করতে পারি, আর সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছে। আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে আমরা কথা বলবো, এবং এটার আয়োজন করেছেন হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি। আর সেই ইউনিভার্সিটির একজন ওয়ান অফ ডিরেক্টর আমাদের সাথে আছেন, মিস্টার কাজী তাইফ সাদাত। আর এই কন্টেস্টের যিনি মূল প্রোগ্রামিং এর দায়িত্বে আছেন, প্রোগ্রামিং কন্টেস্টের হেড যিনি, তিনি হচ্ছেন আমাদের সাদিক ইকবাল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি সবার আগে সাদাত ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই প্রোগ্রামিং কন্টেস্টের নাম কাজী আজহার আলী কেন রাখা হয়েছে? কাজী আজহার আলী সাহেব বাংলাদেশের শিক্ষা সচিব ছিলেন, হোম সেক্রেটারি, বিভিন্ন ডিপার্টমেন্টের উনি সেক্রেটারি ছিলেন। তো উনি এই সব থেকে যখন উনি এর চাকরি জীবনের পরে উনি এই ইউনিভার্সিটিটা, বাংলাদেশ ইউনিভার্সিটিটার উনি ফাউন্ডার। আচ্ছা। এবং উনার নামে মেইনলি উনার সম্মানেই আমরা এই প্রোগ্রামিং কন্টেস্টটা গত 2 বছর করেছে, এটা হলো তৃতীয়বার করছি। আচ্ছা। তো গত 2 বছর কি আপনারা শুধু ন্যাশনালি করেছেন কি, মানে আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ওখান থেকে প্রাইভেট এবং পাবলিক দুটো থেকে আসছিল? তো এবার হঠাৎ করে মানে দেশের বাইরের গন্ডি ছেড়ে একদম সার্কের বিভিন্ন দেশকে, মানে এটা এরকম প্ল্যানিং করার কারণটা কি? জি, এটা প্ল্যানিংটা করার কারণ হলো যে অলওয়েজ ইউ নিড টু থিংক আউট অফ দ্য বক্স, তাই না? মানে আমরা যদি দেশের মধ্যে করি, এটা তো আমাদের এই উদ্যোগটার কথা বাইরের ওরা জানতে পারছে না। আচ্ছা। তো সেই কারণে আমরা আমাদের এই এত বড় একটা উদ্যোগ আমরা নিচ্ছি। বাংলাদেশেরও যে ট্যালেন্টেড ছেলেরা আছে ওদের বিশ্বমানের, যেমন ধরেন এবার আমাদের ইন্ডিয়ার আইআইটি থেকে একটা টিম আসবে আমাদের প্রোগ্রামিং কন্টেস্টে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন জায়গাতে আছি। সো আমরা দেখতে চাই যে এটা কত বড় করে করা যায়। তো এই কারণেই আমরা গত 2 বছর ন্যাশনাল লেভেলে করার পর এই বছর আমরা সার্ক লেভেলে করছি, এবং সামনের বছর হয়তো সার্ক লেভেলে করতে পারি। এবং ঠিক তার পরের বছর, দ্যাট মিনস 2015-এ ইনশাআল্লাহ আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাব। ইন্টারন্যাশনাল যেমন ধরেন আপনার আমেরিকা থেকে, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু গেট দ্য, মানে আরো বড় পরিসরে যাব। আপনার আরেকটা পরিচয় আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আমি প্রোগ্রামিং হেড যিনি, এই সাদিক ইকবাল ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সার্কের যে প্রোগ্রামার আপনারা আনছেন এখানে, ওরা কি রানিং স্টুডেন্ট না ওরা অলরেডি প্রোগ্রাম নিয়ে কাজ করছে, এরকম কিছু কি ইয়ে আছে? জি, থ্যাংক ইউ সুন্দর একটা প্রশ্নের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই এটিএন নিউজকে। অ্যাকচুয়ালি আমাদের এটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়ে প্রোগ্রামিং কন্টেস্ট, এখানে রানিং স্টুডেন্টরাই আমাদের প্রোগ্রাম করছেন এখানে। এবং ইউনিভার্সিটি রিকগনাইজ করে যে টিমগুলোকে, তারা সেই টিমগুলোকে আমরা সিলেক্ট করি। আচ্ছা আচ্ছা, ফাইন। মানে সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা, মানে স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট তাদেরকে নিয়ে আপনারা এই প্রোগ্রামিং কন্টেস্ট করছি। আচ্ছা, তো এই প্রোগ্রামের বিচারক কারা থাকছেন? এটা আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্টের চিফ জাজ যিনি, উনি হচ্ছেন আমাদের কাইকোবাস স্যার, বুয়েটের প্রফেসর। এবং আমাদের জাজিং অ্যাডভাইজার শাহরিয়ার মঞ্জুর, উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রফেসর। এবং আমাদের আরো জাজেস প্যানেলে আছেন আক্তার হোসেন, ডক্টর আক্তার হোসেন, ঢাকা ইউনিভার্সিটি। আর অন্যান্য প্রফেসরও আছেন অন্যান্য ইউনিভার্সিটি, আমাদেরকে হেল্প করছেন। আমরা একটা ফোন অলরেডি চলে আসছে। হ্যালো, কে বলছিলেন? নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কমল বলছি, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে এমবিএ। আচ্ছা, কমল ভাই বলুন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক প্রিয় স্যার সাদিক ইকবাল স্যারকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। সঙ্গে সঙ্গে আমাদের ইয়ং জেনারেশন, আমাদের ইউনিভার্সিটির অনেক প্রিয় একজন ব্যক্তি হচ্ছে আমাদের তাহিদ ভাই, ধন্যবাদ। আর আমি একটা কোশ্চেন না, মানে আমাদের ইউনিভার্সিটি, মানে আমরা তো দেখি এটিএন নিউজের অনেক প্রামাণ্য অনুষ্ঠানগুলি করে বিভিন্ন বিষয় নিয়ে, বাট আমাদের ইউনিভার্সিটি নিয়ে আপনারা একটা প্রামাণ্য অনুষ্ঠান করতে পারেন, যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ।
আপনাদেরই কেউ একজন, আপনাদের থেকে আরো সামনে আরো কিছু চাচ্ছেন, ভালো কিছু। এই আপনাদের প্রোগ্রামিং ইয়েটার ব্যাপারে, কন্টেস্টের ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এখানে কি আপনারা কি কোনো প্রোগ্রামিং বলতে কি কোনো সফটওয়্যারের আইডিয়া দেন কি, নাকি বেসিক্যালি এটা কোনো একটা প্রবলেম দিয়ে সেটা সলভ করতে দেন, এরকম কিছু কি? এক্স্যাক্টলি, আমরা এবার 7টা প্রবলেম সলভ করতে দিব তাদেরকে। আচ্ছা যারা ইনস্ট্যান্ট প্রবলেম গুলো সলভ করবে উইদিন 5 আওয়ার্স। আচ্ছা, এবং এই প্রশ্নগুলো আমাদের কোশ্চেন সেটার আছেন, ওনারা এই কোশ্চেন গুলো রেডি করেন এবং আমরা তারপর এটাকে মডিফিকেশন করে আমরা 7টা প্রবলেম তাদেরকে সলভ করতে দিব। আচ্ছা, মানে এই ইয়েগুলো কি করবেন, কোশ্চেনগুলো কি করবেন? কোশ্চেনগুলো প্রফেসর লেভেল থেকে, মানে আমাদের এখানকারই? জি, বাংলাদেশের। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে ইন্টারন্যাশনালি কারো কোনো হেল্প কি আপনারা? ইন্টারন্যাশনালি আমাদেরই ছেলেরা যারা এসসিমি আইসিপিসি নাম হয়তো আপনারা শুনে থাকবেন, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটা। এখানে প্রোগ্রামিং কন্টেস্ট হয়, এখানে যারা প্যানেলে থাকেন তারা আমাদের কোশ্চেন সেটার এবং জাজেস প্যানেলে থাকছেন। সাদাত ভাই, বাংলাদেশ থেকে যারা জয়েন করবেন এখানে, তারা কি করে, মানে এটা মানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে হয়েছিল বা প্রচারটা কিভাবে হয়েছিল যে এখানে যারা জয়েন করতে যাচ্ছে বা ইয়ে করতে যাচ্ছে? এটা হলো যে আমাদের গত 2 বছর ধরে যেহেতু হয়েছে, আচ্ছা, এটা অলরেডি সব ইউনিভার্সিটি মোটামুটি জানে যে আমরা বছরের এই সময়টাতে আমরা একটা প্রোগ্রামিং কন্টেস্ট করি। আচ্ছা, তো ওইখান থেকে যারা পুরনো ওরা তো জানেই অলরেডি, সব ইউনিভার্সিটিতে অলরেডি রিনাউন্ড আলহামদুলিল্লাহ। তো এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে, ওইখানে আমরা এটা দিচ্ছি। ওয়েবসাইট অ্যাড যদি একটু বলে দেন। আপনার এখানে আছে www.qaa-npc.net। রাইট, ওখানে গিয়ে যে কেউ ফর্ম ফিল আপ করে সেটা ইয়ে করতে পারবে, রেজিস্টার করতে পারবে। আচ্ছা, অলরেডি কি টাইমটা কি আছে না মানে? এটা আগামী দিন পর্যন্ত আছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের বাংলাদেশে যারা প্রোগ্রামার আছেন, যারা চিন্তা করছেন যে এরকম একটা কন্টেস্ট হলে জয়েন করবেন, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না, কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা বলা হয়েছে ওখানে গেলে পরে আপনি আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আগামীকাল অবধি। আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত, 7টার আগ অবধি আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো হ্যাঁ, এই যেটা বলছিলাম যে তাহলে আমাদের বাংলাদেশের এরাও করতে পারছে। জি, আলটিমেটলি ফাইন। তাহলে আইটির ক্ষেত্রে আসলে আপনাদের কি মনে হয় সাদাত ভাই, মানে আইটির ক্ষেত্রে আমাদের দেশ আমরা কোথায় আছি? সুন্দর একটা কোশ্চেন করেছেন আপনি। অ্যাকচুয়ালি আমাদের দেশের ট্যালেন্টের কোনো অভাব নেই। আচ্ছা, শুধু তাদেরকে নার্সিং করা, তাদের স্কিলটাকে ডেভেলপ করা আমাদের দরকার, ভীষণভাবে দরকার। আচ্ছা, যার আমরা যে প্রোগ্রামিং কন্টেস্টটা করছি এর মূল উদ্দেশ্য হচ্ছে স্কিল ডেভেলপ করা আমাদের ইয়ং জেনারেশনকে এবং একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তারা আমাদের দেশে এবং বিদেশে আমাদের যে আইটি ইন্ডাস্ট্রিতে তারা যেন সুনাম অর্জন করে কাজ করতে পারে, তার জন্য আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্টের আসলে আয়োজন। তাহলে এই স্কিলটা ডেভেলপ করার জন্য কি কন্টেস্টই দরকার নাকি আরো কিছু হলে পরে? অনেক প্ল্যাটফর্ম আছে। তো এই প্রোগ্রামিং কন্টেস্টে আসলে আমরা যখন আয়োজন করছি, আমরা একটা ফিক্সড ডেটে আয়োজন করি, তখন প্রোগ্রামাররা যখন 1 বছর ধরে এটাকে প্র্যাকটিস করে, আচ্ছা, তারা বিভিন্ন টিচারদের কাছ থেকে বিভিন্ন প্রবলেম সলভ করে, আলটিমেটলি তারা বিভিন্ন ধরনের লজিক্যাল প্রবলেম সলভ করে এবং এই প্রবলেম সলভ করতে করতে একসময় দেখা যায় যে তারা বড় ধরনের প্রবলেম সলভ করতে তারা খুব পারদর্শী হয়ে যায়। মানে আইটি এটা একটা মজার ব্যাপার কি জানেন, মানে আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি, আমিও একটা আইটি কোম্পানিতে জব করি, তো ওখানকার মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছি। কিন্তু ঘটনা হচ্ছে মানে আমাদের শহর অঞ্চলে ঠিক আছে, মানুষ তো বুঝতে পারছে আইটি বা আইটির ব্যাপারটা আমাদের মধ্যে অনেকটা জানাশোনা আছে। গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু ডিজিটাল বাংলাদেশ কিন্তু আসলে আইটির একটা পার্ট, সত্যি কথা বলতে। তো এত কিছু তো ওরা বুঝেন না। তো আমি একবার বাড়িতে আমার এক আত্মীয়ের সাথে দেখা, আমার অনেকদিন পরে দেখা, তো আমাকে বলতেছে জামিল কোথায় থাকো, ঢাকায় থাকো, কি করো? আমি তো একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। তো আমাকে বলতেছে ফ্যাক্টরি কোথায়, সফটওয়্যার কোম্পানি ফ্যাক্টরি কোথায়? তা আসলে এটা একটা মানে অনেক ফানি ব্যাপারও হয় অনেক সময়। তো আপনাদের এই ক্ষেত্রে যেটা বলছিলেন যে আপনার ইয়ের কথা, মানে আপনাদের এই প্ল্যানিং এর আইটির ক্ষেত্রে ডেভেলপিং এর কথা, তাহলে এই কন্টেস্ট দিয়ে শেষ করবেন নাকি সামনে আরো কোনো প্ল্যানিং আছে? এক্স্যাক্টলি, আমাদের আরো প্ল্যান আছে। আমরা প্রোগ্রামিং কন্টেস্টের পাশাপাশি শুধু ইউনিভার্সিটি লেভেলে সীমাবদ্ধ রাখবো না এটাকে। আচ্ছা, আমরা কলেজ লেভেলে নিয়ে যেতে চাই। আসলে একটা ছেলের প্ল্যাটফর্ম তৈরি করতে হলে, আইটি বেস প্ল্যাটফর্ম তৈরি করতে হলে তাকে স্কুল থেকে তৈরি করতে হবে, যেটা এই প্রোগ্রামিং কন্টেস্টের মাধ্যমে হতে পারে বা সরকারি কোনো উদ্যোগের মাধ্যমে হতে পারে। স্কুলের কথা বললেন সাদাত ভাই, মানে একটা মানে ফাউন্ডেশন চালান সম্ভবত স্মাইল, যেটা নিয়ে আপনি আমাদের ইয়ং নাইটে আরো একবার এসেছিলেন। জি জি জি, ওটার কি অবস্থা এখন? ওটার অবস্থা ভালো মাশাআল্লাহ। মানে এখন কি পজিশনে আছে? ভালো মাশাআল্লাহ। স্মাইল কি যেটা ছিল, স্মাইল ফাউন্ডেশন? জি জি জি। ওটা প্ল্যানিং কি একটু বলেন না, মানে ওটা তো বলে গেছেন, এখনকার প্রোগ্রেসটা কি একটু জানতে চাচ্ছিলাম। ওইটার প্রোগ্রেস হলো যে মানে যদিও এটা আজকের সাথে তো কোনো মিল নেই, তারপরও যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, এটা হলো যে অলরেডি আমাদের
তো 2টি স্কুল করে ফেলেছি আমরা, আচ্ছা। আরো 5টা স্কুল ইনশাআল্লাহ এই বছরই হবে 2013 এ। আচ্ছা আচ্ছা, এই আর কি। যাক, মানে খুবই ভালো আমাদের জন্য আসলে। ওখানে কি আপনি টাকা পয়সা নেন নাকি পড়াশোনার জন্য? না, টোটালি ফ্রি করছেন? Totally free। বাস। ভেরি ইয়ং ম্যান, এবং ওনার উদ্যোগকে আসলে স্বাগত জানানো উচিত। আমি ব্যক্তিগতভাবে ওনার বেশ কিছু প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, এখনো আছি, আচ্ছা এবং আচ্ছা, দেখেছি যে উনি মানে গরিব মানুষের জন্য, যারা যারা বিনা পয়সায় পড়তে পারছে না, পয়সার জন্য পড়তে পারছে না, তাদেরকে যেভাবে হেল্প করছেন সে প্রশংসাযোগ্য। না এত ইয়ং, মানে একজন ইয়ং উদ্যোক্তা বলবো। এবং আমি মনে হয় আলাপ করতে করতে আপনার সাথে শুরুতে যে আলাপ হয়েছিল, উনি মানে বাংলাদেশ ইয়ের, মানে এটা কি বলে, ঢাকা চেম্বার। ঢাকা চেম্বারের একজন সদস্য আপনি? জি, জি, জি। মানে সবচেয়ে ইয়ং সদস্য কি আপনি? জি জি জি। মানে এটা আসলে খুব এটা মজার ব্যাপার যে আসলে ইয়ংরাই করছে এখন, মানে ইয়ং, এত ইয়ং না, মনে আসলে হয়। এটা আমি কিন্তু একটা কথা অ্যাড করতে চাই। আমি এখানে কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি জনাব কাজী আজহার আলী, ওনার কাছ আচ্ছা, থেকে। মানে সম্পর্কে উনি আমার চাচা হন, আমার বড় চাচা। আচ্ছা আব্বুরা 5 ভাই, তার মধ্যে উনি সবার বড়। তো আমি দেখেছি যে উনি কিভাবে করে মানুষের জন্য সারাটা জীবন করে গেছেন। যখন চাকরিতে ছিলেন তখনও করেছেন, যখন চাকরিতে ছিলেন না তখনও করেছেন। এই যে আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি হয়েছে, আচ্ছা। মানে আপনি মানে যদি খুঁজে দেখেন আপনি দেখবেন যে সবচেয়ে লোয়েস্ট টিউশন ফিজে সবচেয়ে কোয়ালিটি এডুকেশন যদি কেউ দাবি রাখে, অন্তত আমি বলতে পারি, এবং আমাদের যে Exactly. যারা আছে আমরা সেটা দিচ্ছি। এবং আমাদের এটা না থাকলে হয়তো আমাদের আজকে প্রায় মোর দেন 5000 স্টুডেন্টস আছে, বা 5600 এর উপর স্টুডেন্টস আছে। এক্স্যাক্টলি। সো এদের 90%ই হয়তো পড়াশোনা করতে পারতো না। আচ্ছা তো আল্লাহর রহমতে আজকে দেখেন যে উনি এখন হয়তো আমাদের মাঝে নাই, আচ্ছা আচ্ছা, বাট মানে উনি যেসব সৃষ্টি করে গেছেন, শুধু এটা না, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, কলেজ, উনি ওনার জীবদ্দশায় এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। আচ্ছা আচ্ছা। তো ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শিখার আছে। তো এইটাই মানে আমার এই পর্যন্ত যা কিছু আচ্ছা, অনেক এই যে শিখেছি, ওনাদের দেখে চলে আসে। ওনাদের দেখেই। আচ্ছা, ফাইন ফাইন। এই অনুষ্ঠানটি যারা মানে যেদিন সেদিন যিনি করছেন, শুধু কি এটুকুন থাকবে নাকি অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আছে ওই অনুষ্ঠানের অ্যাওয়ার্ড সেরেমনিতে? জি জি, অবশ্যই। আমাদের প্রথমে ইনোগ্রেশন প্রোগ্রাম আছে, আচ্ছা ওইটা শেষ হওয়ার পরে আমরা 10টা থেকে শুরু করব প্রোগ্রামিং কন্টেস্ট। আমাদের 5 ঘন্টা প্রোগ্রাম চলবে। আচ্ছা, এই সময় কাউকে অ্যালাউ করা হবে না। রাইট। 9টা থেকে মনে হয় 9টা থেকে 9টা অবধি না, 9টা থেকে আমাদের ইনোগ্রেশন সেরেমনি 1 ঘন্টা হবে। আমাদের বক্তৃতা দিবেন, কোরআন তেলাওয়াত হবে, জাতীয় সঙ্গীত হবে। আচ্ছা প্রোগ্রাম শুরু হবে আমাদের এক্স্যাক্টলি 10টায়। আচ্ছা, 10টা থেকে 5 ঘন্টা চলবে। কোনো ইনভিটেশন কার্ডটা আছে কি যে এটা ছাড়া কেউ আসতে পারবে না, এরকম কিছু? আমাদের প্রোগ্রাম চলাকালীন সময় কেউ আসতে পারবে। মানে ইনফ্যাক্ট আপনারা আসার সময় আমাকে একটা ইয়ে দিয়েছিলেন যে এটা যদি থাকে তাহলে আমরা ইনভাইটেশন কার্ডে দেখবেন আমরা দাওয়াত করেছি অ্যাওয়ার্ড সেরিমনিতে। Right. আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু নয়। ওই কন্টেস্টে কেউ যেতে পারছে না। ওই সিক্রেটটার কারণ কি? সিক্রেটটা হচ্ছে তখন ছেলেরা, আপনি যদি দেখেন প্রোগ্রামিং কন্টেস্টের বিষয়টা, দেখবেন যে একটা হলরুমের ভিতরে আমার প্রায় 70টা টিম, 3 জন করে মেম্বার, আচ্ছা 210 জন প্রোগ্রামার ওখানে প্রোগ্রাম করবে, এবং তাদের কনসেন্ট্রেশন থাকবে প্রোগ্রামের দিকে, নট অনলি আদার সাইড। আপনি যদি ওই সময় তাকে একটু ডিস্টার্ব করেন, সে কিন্তু পাগলের মতন হয়ে যায় যে আমাকে ডিস্টার্ব করছেন। আর বাড়ির লোক যদি আসে ভিতরে, তখন কথা বলবে, বেসিক্যালি কথা বললে তাদের ডিস্টার্ব হবে। এই জন্য আমরা যারা ধরেন ওই অংশগ্রহণ করতে পারেনি, যদি তারা এসে পড়ে, সেক্ষেত্রে বাইরে কোনো ডিসপ্লে করে যে ভিতরে কি? আমাদের দুইটা ডিসপ্লে থাকবে, আচ্ছা। বাইরে রেজাল্টের জন্য, এবং ভিডিও একটা থাকবে। আচ্ছা, দর্শক হতাশার কোনো কারণ নেই। যারা মানে যেতে পারবেন না ওখানে বা রেজিস্ট্রেশন করতে পারেননি, ওনাদের জন্য প্রথমে শোনা হয়তো অনেকে ভয় পেয়ে গেছে যে যেতেই পারবো না। ওটা কোনো আশঙ্কা করার কারণ নেই, যেতে পারবেন, বাইরে থেকে ডিসপ্লে করার ব্যবস্থা আছে। আর একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে আমরা কমজগৎ, আমাদের পার্টনার, মিডিয়া পার্টনার, এনারা অনলাইন আমাদেরকে এটা প্রচার করবেন। আপনারা যারা দেখতে চান তারা comjagor.com এ গিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন প্রোগ্রামটা, ওখানে কি হচ্ছে, কিভাবে প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে। আচ্ছা, ওয়ান কাইন্ড অফ স্কুলের মতো কি, এক্সাম্পলের মতো হবে কি, যে একজনকে ডেস্কটপ দিয়ে বসিয়ে দেওয়া হলো না কি ওখানে? এক্স্যাক্টলি, আমাদের এখানে 70টা টিম আসবে, প্রত্যেক টিমে 3 জন করে মেম্বার। আমাদের প্রত্যেকের টিমের জন্য একটা করে পিসি থাকবে, এবং ওই পিসিটা থাকবে পাসওয়ার্ড এবং কিওয়ার্ড, শুধুমাত্র তারাই জানবে, অন্য কেউ জানবে না। আর আমরা শুধু যারা জাজেস প্যানেল এবং যারা আমরা ম্যানেজমেন্ট কমিটি, আমরা অলরেডি স্ক্রিনে কিছু পিকচার দেখতে পাচ্ছি, যেটা আগে হয়ে গেছিল আর কি, গতবারে কিছু অ্যাওয়ার্ডিং আর ইয়েগুলো ছিল, সেগুলো দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে এসে আবারও কথা বলছি। দর্শক মন্ডলী, কোথাও যাবেন না আমাদের সাথে। আর যারা প্রোগ্রামিং নিয়ে মাথা ঘামাচ্ছেন আমাদের দেশের, ওনাদের জন্য অনেক উপকার হবে আশা করি যদি আমাদের সাথে থাকেন। বেশি খুব অল্প সময়ের জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরছি অল্প কিছুক্ষণ পরেই।